বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। এ ব্যাপারে দলটি সরকারের কাছ থেকে আশ্বস্ত হতে চায় বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার ১০ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা তুলে ধরেন। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই, এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারা তো বিদেশ থেকে এনে কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। তারেক রহমানের দেশে ফেরার নিরাপত্তা মূল কারণ নয়। যে মানুষটি বিদেশে বসেও দেশকে ঐক্যবদ্ধ করেছেন, ফ্যাসিস্ট হাসিনার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছেন, আজকে তার দেশে ফিরতে বাধা কোথায় যাত্রী তা জানতে চায়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রসঙ্গে গয়েশ্বর বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণ ঠিক করবে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি? আওয়ামী লীগ যদি দেশ ও গণতন্ত্রের জন্য প্রয়োজন হয়ও, মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য গণতন্ত্রের জন্য প্রয়োজন, তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দিবে। তিনি বলেন, জামাত এখনো নিষিদ্ধ দল, এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি, তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এই জামাত কিভাবে নিষিদ্ধ হয়েছিল? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তা দাবি করতে হবে কেন? আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে? যারা দেশে ১-১১ এনেছিল তারাই অদৃশ্যভাবে এই সরকারকে চালাচ্ছে।